প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি শুরু করব ইথার শ্রেণী জৈব যৌগের ইউপ্যাক নামকরণ। এই নামকরণের প্রথমে আমরা জানবো তার সাধারণ সংকেত, তার প্রকারভেদ এবং কিছু নিয়মাবলী এবং তৎসহ কিছু উদাহরণ সহ আলোচনা। তো আমি প্রথমেই লিখেছি এর সাধারণ সংকেত CnH2n+2O, যেখানে N সমান 2, 3, 4। এখানে O বলতে অক্সিজেন পরমাণুকে নির্দেশ করে। এরপরে আমরা জানবো তার প্রকারভেদ। সাধারণ সংকেতের পরেই আমি জানবো এর প্রকারভেদ। প্রকারভেদ বলতে এখানে দুটো ভাগে ভাগ করেছি। আমি সরল ইথার পেয়েছি, একটা মিশ্র ইথার। আর আমরা জানি অক্সিজেন দ্বিযোজী পরমাণু, তার ফলে অক্সিজেন পরমাণুর দুদিকে যদি দুটো অ্যালকিল গ্রুপ একই থাকে তাহলে আমরা তাকে বলবো সরল ইথার। যদি অক্সিজেন পরমাণুর দুদিকে যদি দুটো ভিন্ন অ্যালকিল গ্রুপ থাকে তাহলে আমরা তাকে মিশ্র ইথার বলবো। এরপরে আমরা জানবো এর কিছু নিয়মাবলী। তো নিয়মাবলীর প্রথমে আমি লিখেছি দ্বিযোজী অক্সিজেন পরমাণুর সঙ্গে একই বা ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে। উদাহরণস্বরূপ কি নিয়েছি না CH3 ও CH3, আর একটা নিয়েছি CH3 ও C2H5। তাই দেখতেই পাচ্ছি প্রথম উদাহরণটাতে দুটো কার্বন পরমাণু আছে দুদিকে, অর্থাৎ একই সংখ্যক কার্বন পরমাণু। আর পরের উদাহরণটাতে নিয়েছি প্রথমে বাম দিকে হচ্ছে CH3 আর তারপরে C2H5। 2 নম্বর নিয়মে লিখেছি আমি কম সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল মূলকের সঙ্গে অক্সি পদ যোগ করতে হবে। আচ্ছা, আমরা প্রথম উদাহরণ দেখতেই পাচ্ছি CH3 ও CH3, তাদের দুদিকেই সমান সংখ্যক কার্বন আছে। পরের উদাহরণটা নিয়েছি CH3 ও C2H5। তো দেখতেই পাচ্ছি প্রথমে কম সংখ্যক কার্বনটা বাম দিকেই আছে, ফলে এই পদের সঙ্গে কি যোগ করতে হবে? অক্সি পদটা যোগ করব। 3 নম্বর নিয়মে লিখেছি বেশি সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকিলের সঙ্গে N পদ যোগ করতে হবে। তো শেষের উদাহরণটা আমরা যেটা পেয়েছি CH3 ও C2H5, দেখতেই পাচ্ছি ডান দিকে আছে কি C2H5, অর্থাৎ বেশি সংখ্যক কার্বন, ফলে এই পদের সঙ্গে আমরা কি যোগ করব? N উপপদ যোগ করব। যোগ করে সবার শেষে লিখতে হবে। নেক্সট আমি কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি N সমান 2 বসালাম। বসালে কি পাবো না C2H6O। তো অক্সিজেন পরমাণু দ্বিযোজী, অর্থাৎ দুটো বন্ধন লিখলাম, দুটো কার্বন আছে, ফলে দুদিকে দুটো কার্বন নিলাম, আর 6টা হাইড্রোজেন, অর্থাৎ 3টে হাইড্রোজেন এদিকে, এদিকে 3টে হাইড্রোজেন, এবং দেখলাম দুদিকে তাহলে সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকিল গ্রুপ আছে। তো আমি প্রথমে নাম্বারিং করে এখানে 1 নম্বর দিলাম, এদিকে 1 নম্বর দিলাম। তো দেখতেই পাচ্ছি একটা করে কার্বন পরমাণু আছে বা মিথাইল মূলক আছে। তো ফলে আমি বলেছি প্রথমে কম সংখ্যক কার্বনের সঙ্গে অক্সিপদ যোগ করবো। যেহেতু আমি দুদিকেই সমান পেয়েছি, ফলে আমি এখানে কি মিথাইল গ্রুপ, তাহলে কি লিখবো? মিথ যুক্ত অক্সি। তো পড়ে থাকলো আরেকটা কার্বন, অর্থাৎ এই ক্ষেত্রে একটা কার্বন তাহলে কি হবে? মিথ হয়ে জানি। আবার আবার কি লিখবো? মিথ যুক্ত এন, অর্থাৎ কি পেলাম আমি না মিথক্সি, এটা যোগ করলে কি হবে? মিথেন। আমি N সমান 3 বসাবো। বসালে কি পাবো না C3H8O। তো স্বাভাবিকভাবেই আমি অক্সিজেন নিলাম, দুদিকে দুটো বন্ধন নিয়ে নিলাম। এরপরে বাম দিকে একটা কার্বন আর ডান দিকে দুটো কার্বন দিলাম। বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলে কি হবে? CH3, এখানে CH2, এখানে CH3। এবার নাম্বারিং করতে হবে, অর্থাৎ এখানে 1 দিলাম, এদিকে 1, এখানে 2। যেহেতু অক্সিজেন আছে দ্বিযোজী, তাহলে দুদিকে আমাকে নাম্বারিং করতে হবে। তো দেখতেই পাচ্ছি বাম দিকে কম সংখ্যক কার্বন আছে, অর্থাৎ আমি বলেছি কম সংখ্যক কার্বন যদি থাকে তার সঙ্গে অক্সিপদ যোগ করব। অর্থাৎ কি লিখবো এখানে? মি যুক্ত অক্সি। এরপরে তো ডান দিকে পেয়েছি আমি দুটো কার্বন আছে, অর্থাৎ ইথ হয়, আমরা জানি দুটো কার্বন তাহলে কি হবে? ইথ যুক্ত এন। তাহলে কি লিখতে পারি? তাহলে লিখবো মিথক্সি ইথেন। নেক্সট আমি N সমান 4 বসালাম। তো সংকেতে বসালে কি পাবো? C4H10O।
তো আমি এই সংকেত থেকে প্রায় 3টে সমবায় পেতে পারি বা আইসোমার পেতে পারি। আমি পরপর লিখে নিচ্ছি। তাহলে অক্সিজেন পরপর করে 3টে কার্বন নিলাম আর বাম দিকে একটা নিলাম, অথবা কি নিতে পারি আমি, অক্সিজেন দুদিকে 2টো করে কার্বন নিলাম, আরেকটা নিতে পারি আমি অক্সিজেন বাম দিকে একটা কার্বন আর ডান দিকে এরকম কার্বন লিখতে পারি। বাকিগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তো আমি সাধারণ সংকেত থেকে 3টে যে সময় পেয়েছি প্রত্যেকটা আমাকে নামকরণ করতে হবে। তো দেখতেই পাচ্ছি বাম দিকে কম সংখ্যক কার্বন আছে, ফলে আমরা অক্সি পদ যোগ করবো, আর ডান দিকে বেশি সংখ্যক কার্বন আছে, অর্থাৎ ওই অ্যালকিল মূলকের সঙ্গে কি করব, আমরা এন পদ যোগ করব। মি যুক্ত অক্সি, এখানে 3টে কার্বন নিয়েছি, অর্থাৎ 3টে কার্বন হলে কি হয় জানি আমরা, প্রোফ হয়, অর্থাৎ লিখব কি, প্রোফ যুক্ত এন, অর্থাৎ কি লিখতে পারি, মিথক্সি প্রোফেন। নেক্সট আইসোমারে কি পেয়েছি না, দেখতে পাচ্ছি দুদিকে সমসংখ্যক কার্বন আছে, অর্থাৎ আমি নাম্বারিং এর ক্ষেত্রে 1 এখানে 2 দিলাম, ডান দিকে একই রকম 1 আর 2, দুটো কার্বন তাহলে কি হয়, ইথ হয়। তাহলে ইথ যুক্ত অক্সি, তারপর লিখবো ইথ যুক্ত এন, অর্থাৎ ইথক্সি ইথেন। শেষে যে আইসোমারটা পাচ্ছি সেই আইসোমারের নামকরণের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি বাম দিকে কম সংখ্যক কার্বন, অর্থাৎ একটা কার্বন থাকার জন্য 1 দিলাম। তো ডান দিকে আমরা যেটা পাচ্ছি যে অ্যালকেনের মতো নামকরণের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে দীর্ঘ শৃঙ্খল খুঁজতে হবে, ফলে স্বাভাবিকভাবেই আমি এখানে দীর্ঘ শৃঙ্খলের জন্য 1, এখানে 2, এখানে 3, আমি এখানে 1 দেইনি এই কারণেই, যদি আমি এখানে 1 দিই তাহলে এখানে 2 দিতে হবে, ফলে এখানে আমরা প্রতিস্থাপক পেয়ে যেতাম। কিন্তু আমরা অ্যালকেনের নিয়মে প্রথমে পড়েই নিয়েছি যে দীর্ঘ শৃঙ্খল খুঁজতে, ফলে আমি এখান থেকে বা ডান দিক থেকেও আমি নামকরণ করতে পারতাম। কি নাম লিখবে না, মি যুক্ত অক্সি যোগ দিলাম, 3টে কার্বন তাহলে কি হয়, প্রোফ হয়, তাহলে লিখবো প্রোফ যুক্ত এন। কিন্তু এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে 2 নম্বর পজিশনে মিথক্সি গ্রুপটা আছে, আমি আগের গুলোতে 1 নম্বরে পেয়েছিলাম, এখানে 1 নম্বর পেয়েছি, ফলে আমি নামটা উল্লেখ করিনি। একের ক্ষেত্রে উল্লেখ করার প্রয়োজন হয়, অনেক সময় হয় না। তো এক্ষেত্রে আমি 2 নম্বর পজিশনে বা অবস্থানে কি পেয়েছি, মিথক্সি পেয়েছি, তাই আমি এখানে কি লিখবো, 2 মিথক্সি কি লিখবো এবার, প্রোপেন, অর্থাৎ লিখতে পারি 2 মিথক্সি প্রোপেন। সবশেষে আরেকটি উদাহরণে আলোচনা করছি। CH3 নিচে CH3 লিখলাম, পাশে CH2 ও CH3 পেয়েছি। তো আমি দেখতেই পাচ্ছি ডান দিকে কম সংখ্যক কার্বন আছে এবং অক্সিজেনের পরে যেহেতু ডান দিকে একটা কার্বন আছে, তাহলে আমি এই দিকে মিথক্সি পদটি যোগ করবো, অর্থাৎ 1 দিলাম। বাম দিকে কিন্তু নাম্বারিং এর সময় আমাকে দেখতে হবে দীর্ঘ শৃঙ্খল কিভাবে আছে, তাহলে এখানে 1 নম্বর, এখানে 2, এখানে 3, তাহলে বাকি দুটো কি পাচ্ছি, আমি প্রতিস্থাপক পাবো। তো আমি নাম্বারিং এর সময় প্রথমে বলেছি মিথক্সি পদটাকে আগে লিখতে হবে, পরে লিখবো কি, অ্যালকেনের নাম, আর কি লিখবো না, মিথ যুক্ত অক্সি, নেক্সট লিখবো 2,2 ডাইমিথাইল, 3টে কার্বন থাকার ফলে কি লিখবো আমরা, প্রোপ যুক্ত এন, অর্থাৎ। তো আমি শেষে কি লিখবো না, মিথক্সি 2,2 ডাইমিথাইল প্রোপেন। তো এর পরবর্তী ভিডিওতে আমি জৈব যৌগ অ্যালকোহলের ইফেক্ট নাম